তাহলে কি আরও একবার নোবেল পেতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের হয়ে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ কি তাহলে তার আবারও শান্তিতে নোবেল পাওয়ার সম্ভাবনা নিয়ে আসছে? সেটিই জানানোর চেষ্টা থাকছে আজকের ভিডিওতে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব গ্রহণের পরই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করা সহ নানা ধরনের চেষ্টা চালান তিনি। এরই মধ্যে 4 এপ্রিল শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক ষষ্ঠ শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মায়ানমারের জান্তা সরকার জানিয়েছে কক্সবাজারের আশ্রয় নেওয়া তালিকাভুক্ত 8 লাখ রোহিঙ্গার মধ্যে 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য। এমনকি চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000 রোহিঙ্গা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমন্বয়ক বিশেষ প্রতিনিধি দলের খলিলুর রহমানকে কথা জানিয়েছেন মায়ানমারের জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী ইউ থান শিউ। বাংলাদেশে 2018 থেকে 20 সালে 6 দফায় মায়ানমারকে রোহিঙ্গার তালিকা দেওয়া হয়। সেই তালিকা থেকে 1,80,000 রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের নতুন দৃষ্টিভঙ্গিকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় অগ্রগতি বলছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবারের বৈঠকে মিয়ানমারের ভূমিকম্পে নিহতদের জন্য শোক জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। পাশাপাশি মিয়ানমারের দুর্যোগ পীড়িত জনগণের জন্য মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের থাকার কথা জানানো হয়। রোহিঙ্গা সংকট সমাধানে এর আগে বহুবার পরিকল্পনা গ্রহণ করা হলেও কোনটি সফল হয়নি। 2018 সালের জানুয়ারিতে রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করেছিল। 2018 সালে জানুয়ারিতে রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করেছিল মিয়ানমার। চুক্তি সইয়ের 2 মাসের মধ্যে প্রত্যাবর্ষণ প্রক্রিয়া শুরুর কথা ছিল, কিন্তু প্রত্যাবর্ষণ কবে শুরু হবে তা কেউই নিশ্চিত করতে পারেনি। 2013 সালে অক্টোবরে চীনের মধ্যস্থতায় 1,100 রোহিঙ্গাকে ফেরত পাঠাতে একটি প্রকল্প নেওয়া হয়। এর অংশ হিসেবে বান্দরবানের নাইখুনছড়ি ও কক্সবাজারের টেকনাফে পৃথক 5টি ট্রানজিট কেন্দ্র নির্মাণ করা হয়। 2013 সালের নভেম্বর মাসের মধ্যে কেন্দ্রগুলোর নির্মাণ কাজ শেষ করে ডিসেম্বরে প্রত্যাবর্ষণ শুরু করার কথা থাকলেও সেটি সফল হয়নি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরের বর্তমান নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 12.5 লাখ। এরই মধ্যে 8 লাখ এসেছে 2017 সালের 25 আগস্টের পর কয়েক মাসে। কিন্তু গত 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরাতে পারেনি বাংলাদেশ। এবার প্রকল্পটি বাস্তবায়ন হয় কিনা তাই দেখার বিষয়, এবং হলেও রোহিঙ্গা নিরাপত্তা নিশ্চিত করা যায় কিনা কিংবা কতখানি নিরাপত্তা নিশ্চিত করা যায় তাই এখন দেখার সময়ের অপেক্ষা। তবে যদি পাঠাতে পারে বাংলাদেশ, তবে সেটি কিন্তু বাংলাদেশের জন্য হবে অনেক বড় প্রাপ্তির, এবং সেই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হচ্ছে তাহলে কি আরও একবার নোবেল পেতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস?